এই তো সামনে পেটে একবার রক্ত বেরোচ্ছে, এইভাবে কেউ মানুষকে মারে গো? কি করেছিলে তুমি? সেই জেনে আপনার কি হবে বলুন তো? আপনি আপনি তো আর কিছু করতে পারবেন না। আমার দুঃখ আমার কাছেই থাক। তুমি একদম ঠিক বলেছো ফুলকুমারী। এই পৃথিবীতে না আমরা কেউ কারোর জন্য কিচ্ছু করতে পারি না, কিন্তু কারোর কোনো ব্যথার খবর পেলে সেখানে খুব সহজে আমরা নুন ছিটিয়ে দিই। ঠিক বলেছেন। এই পৃথিবীতে মানুষের, জন্তু, জানোয়ারের জন্য কত দয়া মায়া। ব্যাঘ্র প্রকল্প, কুমির প্রকল্প, পথের কুকুরদের জন্য তাদের কত দয়া, কিন্তু মানুষের জন্য মানুষের এখানে কোনো দয়া মায়া নেই জানেন। সব ভেবে আর কি করবে তুমি? যাও গিয়ে শুয়ে পড়ো। থ্যাংক ইউ, কিন্তু 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 সত্যি কথা বলছি, টিভি না দেখলে আমার মোটেই ঘুম আসে না। এই একটা খেলা খেলবেন? খেলা? কি খেলা? মজার খেলা। কখন যে রাত থেকে ভোর হয়ে যাবে আপনি টেরি পাবেন না। এই, খবরদার বলে দিচ্ছি, এখানে কোনো রকম অসভ্যতম করা চলবে না। কোনো অসভ্যতম নয়, আন্তাক্ষরী। আমি একটা গান গাইবো, আমার গানের শেষের শব্দটা দিয়ে আপনি একটা গান গাইবেন। তাহলে আমি গাই। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না পাবে না, না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না পাবে না, না। এখুনি রাতে আঁধারে কি খেলা হবে কে জানে, এসেছে ভালোবাসিতে কতটুকু হবে কে জানে, আমায় ছেড়ে চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না পাবে না, না। এবার আপনি গান। আমি? হ্যাঁ। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি 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 চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর। এসেছে 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 কলকাতার নাম করা সেই নট্য কোম্পানি। হ্যাঁ, সাউন্ড সিস্টেম বন্ধ কর। আপনাদের সকলকে আমাদের যাত্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন একটি অর্ধ শতাব্দীর প্রাচীন আবেগের নাম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরের সম্রাট শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুবীর চ্যাটার্জি মহাশয়। একটি বিশেষ কথা, যাত্রায় সুবীর চ্যাটার্জি মহাশয়ের প্রথম নায়িকা ছিলেন আমাদের সবার প্রিয় দিদি রুমা দাশগুপ্ত মহাশয়। এইবার সুবীর দাকে পুষ্পস্তবক ও উত্তরোধী বরণ করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের পক্ষ থেকে প্রবাল ব্যানার্জি। ধন্যবাদ জানাই প্রবালদাকে। এবার সুবীরদাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রতিদিনই অনেক লোক আসছে, অনেক মূল্যবান বক্তব্য দিচ্ছে। মূল্যবান বক্তব্য শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। মূল্যবান নয়, বরং একটু অজানা ঘটনা জানাই। এক্ষুনি বললো না, আমি জীবনে আজ থেকে অনেক বছর আগে, মানে বোধহয় 83 সাল বোধহয়, প্রথম যাত্রায় যখন এলাম তখন হিরোইন কিন্তু এই রুমা দাশগুপ্ত। যাত্রা তখন গায়ে মাখিয়ে না মাথায় দেয় আমি জানতামও না। আমি গান বাজনা করতাম,
পাড়ার ক্লাবে অভিনয় করতাম। রুমাদিকেও নিয়ে এসেছিলেন, যিনি প্রবোধ বন্ধু অধিকারী, জার্নালিস্ট, আনন্দবাজারের। আমাকেও ওই প্রবোধ দাই একদিন বলল যে তুই তো অভিনয় টভিনয় করিস, গান টান ভালোই গাস, তা আমি একটু বিপদে পড়েছি, একটা কিছুদিন একটা অভিনয় করে দিবি। আমি তো যাত্রার মধ্যে কিছু জানি না, পাড়ায় পাশের পাড়ায় থাকে। তা আমি চলুন। তা আমি আকৃষ্ট হয়েছিলাম কিসে, আমি ওখানে যখন গেলাম একতলাতে আমাকে বসিয়ে রেখেছে, ওপরে দেখলাম একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে দুমদাম, জানি না কি হয় যাত্রা। একটু পরে আমাকে পাশের ঘরে ডাকলেন। পাশের ঘরে গিয়ে দেখি সাগিরুদ্দিন খাঁ সাহেব বসে আছেন। তা আমি যেতেই প্রবোধদা আছেন, সাগিরুদ্দিন খাঁ সাহেব আছেন, আমি যেতেই সাগিরুদ্দিন খাঁ সাহেব, আরে ইয়ে তো মেরা বাচ্চা হ্যাঁ। আমি ব্যাপারটাই বুঝতে পারছি না কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি তখন রবীন্দ্রভারতীতে সিনিয়র ডিপ্লোমা করছি ভোকাল নিয়ে 10টা সাবজেক্টে। আর উনি তো তখন আমার গুরুজি, ওখানে তো বড় বড় শিল্পীদের মধ্যে সাগিরুদ্দিন খাঁ সাহেব ছিলেন। এবার সাগিরুদ্দিন খাঁ সাহেব ওই প্রণয় পিপাসা বই সুরকার। তা আমি বলছি গুরুজি আপ ইহা, তো বলছে আরে বেটা আমি তো এখানে সুর করতে এসেছি। তা বলছে যে হিরোটা ভালো গাইতে পারে তো একটু দেখে নিতে, তো আমি আর তোকে কি দেখবো। তো এই মানে জীবনে একটা বিরাট পাওয়া। আমি বললাম যে যেখানে ডেকেছে সেখানে সাগিরুদ্দিন খাঁ সাহেব সুর করলেন, একটা বিশাল ব্যাপার। তা আমি ওখানে কোনো কথা বলিনি। আমাকে প্রবোধদা বললো তুমি ওপরে যাও, একটা অভিনয় হচ্ছে দেখো, হিরোর পার্টটা দেখো। এবং দেখে আমার খুব ভালো লাগলো পার্টটা, একটা স্যাক্রিফাইস ক্যারেক্টার। রুমাদি তখন কি সুন্দর দেখতে, সুন্দরী দেখতে, একদম ছোটোখাটো তরুণদা একটা হিরো, আমি স্যাক্রিফাইস হিরো। তো ওপরে গেলাম। আর সবথেকে বড় কথা, রুমাদি হাত ধরেই প্রায় যাত্রায় আসা বলতে গেলে, কারণ আমাকে খুব হেল্প করেছিলেন। প্রথম তো আমি গান গাইতে পারি, পাড়ার স্টেজেতে মিনারবার টিনারবার কিছু কিছু অভিনয় করেছি, পেশাদার তো নয়। আমি যখন প্রথম রিহার্সাল করছিলাম, কতক্ষণে পাঠটা বলে পালাবো সেই চিন্তা করতাম। গানটা যখন গাইছি তখন বাঘ বাচ্চা, তো ওটা তো আমার সাবজেক্ট। আমাকে বলতো তুই এরকম ভয় পাস কেন? আর না, আসল কথা আমার না ভয় লাগে। তবে যখন যাত্রায় গেলাম মাঠে, সেখানে তো গিয়ে দেখি আরে বাবা, তরুণ কুমার, রোমা দাস গুপ্তা, মানে নট্য কোম্পানি খ্যাত, কত লোক, হাজার হাজার লোক। জীবনে কোনোদিন অত লোক দেখিনি। হলে তো লোক থাকে 750, 800, 1000, ও তো প্রায় 7-8 হাজার লোক, বিশাল লোক। আমার তো হাত পা সব কাঁপতে শুরু করে দিয়েছে, কোনো রকমের ডায়লগ বলে পালিয়ে আসছি। গান গাইছি যখন, সাগিরুদ্দিন খাঁ সাহেবের সুর, ভালো দারুণ সুর, গান করছি। তা আমার এইভাবেই জীবনের চলার শুরু। তারপরে যাত্রাকে ভালো লেগে গেল, মানুষের ওই ভালোবাসাকে ছেড়ে আসতে পারলাম না। সেই যে যাত্রায় ঢুকলাম, আমি বন্ধুবান্ধবকে বলেছিলাম যে আমি কিছু দিনের জন্য করছি, প্রবোধদা ডেকেছেন, কিন্তু ওইটা করতে করতে আজকে 43-44 বছর হয়ে গেল। যাত্রা করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, আমি বিদেশের 17টা দেশে অভিনয় করে এসেছি এবং সেখান থেকে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। আমার বিদেশি অ্যাওয়ার্ডও আছে, এখানের সব রকম পুরস্কার আছে, একাডেমি পুরস্কার থেকে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট থেকে। এখন তো ধরুন অনেক বয়স হয়ে গেছে, এখন তো আস্তে আস্তে ওর অস্ত যাওয়ার ব্যাপার। রুমাদি আজকেই শেষ করছেন, রুমাদি আর অভিনয় করবেন না আজকে। এটা আমার একটা বিরাট ব্যাপার যে প্রথম আমি যাত্রা করতেছিলাম তখন রুমাদির হাত ধরে, আর রুমাদি আজকের পর আর যাত্রা করবেন না, সেটাও আমি রয়েছি স্টেজে। এটা আমার কাছে বিশাল পাওনা। বেশি কথা বলবো না বলেও অনেক বলে ফেললাম। যাত্রা দেখুন, যাত্রা ভালো লাগবে। রুমাদি পুরনো আর্টিস্ট, এখানে নতুনদেরকে সুযোগ দিতে হবে। এখানে রুমাদি তো হিরোইন নয়, অনন্যা করছে, আমাদের অমিত রয়েছে, এরা সব আগামী দিনের বড় বড় হিরোইন, ভিলেন, হিরো সব রয়েছে। ওরা যাত্রা করছে, নিশ্চয়ই ভালো যাত্রা হবে। আমিও দেখব, আপনারাও সবাই দেখুন। নমস্কার। ধন্যবাদ জানাই সুবীর বাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এইবার শ্রী চৈতন্য অপেরার শিল্পীদের হাতে স্মারক তুলে দেওয়ার পালা। স্মারক তুলে দেবেন সুবীর বাবু। প্রথমেই ডেকে নেব যাদের ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না, সেই ভাইদের, অর্থাৎ মঞ্চে ডেকে নেব সাজঘর। প্রথমেই আসছে সাধন মাঝি, শ্রীকান্ত দাস, সদানন্দ মাইতি, বিকাশ রায়, নিশিকান্ত
জানা, মানিক মাইতি। একটু জোরে হাততালি দেবেন ওনাদের জন্য। এবার মঞ্চে ডেকে নেব আলো ও ধ্বনি, সুদীপ মণ্ডল, সাধনা ইলেকট্রিক। সুনীল মণ্ডল, বিজয় মণ্ডল, এবার মঞ্চে ডেকে নেব যন্ত্রী সংঘ, বাবলু দাস, শ্যামল সর্দার। ওনাদের জন্য জোরে একটু করতালি দেবেন প্লিজ। মধুসূদন দাস, এবার মঞ্চে ডেকে নেব ম্যানেজার বাবুদের। প্রথমেই আসছে বাণীব্রত বর্মন, জোরে হাততালি বাণীদার জন্য। প্রসাদ রায়, ষষ্ঠী প্রামাণিক, পার্থ গাঙ্গুলি, নরোত্তম ভট্টাচার্য, এরপরে আছে দেউল দে, সহযোগিতায় রবি মেত্তা, জোরে হাততালি রবিদার জন্য। স্মারক তুলে দিচ্ছেন সুবীর দা। এবার মঞ্চে ডেকে নেব এই পালার নাটক ও নির্দেশনা উৎপল রায় মহাশয়। আচ্ছা, উনি অনুপস্থিত, ওনার স্মারকটি আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সহ নির্দেশনা ও আবহ রাজু বড়ুয়া মহাশয়, জোরে হাততালি একটা রাজুদার জন্য। রাজুদার হাতে স্মারক তুলে দিচ্ছেন সুবীর বাবু। আর একবার জোরে হাততালি রাজুদার জন্য। সুর পরীক্ষিত রাজ। আচ্ছা, উনি অনুপস্থিত, ওনার স্মারকটি আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। নৃত্যে আমাদের সবার প্রিয় পার্থ সারথী, জোরে হাততালি পার্থদার জন্য। স্মারক তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় সুবীর দা। প্রচার ও পরিকল্পনা তারা সঙ্গত চন্দ্র ঝন্টুদা, জোরে হাততালি ওনার জন্য। শ্যাম সুন্দর পাল, জোরে হাততালি। এবার ডেকে নেব এই যাত্রাপালায় অভিনয়ে অভিনেতাদের। প্রথমেই আসছে
স্বপ্নদ্বীপ, কুশল দাস, বিশ্বজিৎ মণ্ডল, স্বপন চ্যাটার্জি, সজল মণ্ডল, জোরে হাততালি দিয়ে ওনাদেরকে একটু উৎসাহিত দেবেন। সৌমেন চক্রবর্তী, মিলন মণ্ডল, জোরে একটু হাততালি দেবেন। এইবার ডেকে নেব এই যাত্রাপালার অভিনেত্রীদের। উর্বশী, জোরে একটু হাততালি দিয়ে ওনাদেরকে উৎসাহিত দেবেন। গোপা দাস, মুন্না অধিকারী, এবার মঞ্চে ডেকে নেব এই যাত্রাপালার যিনি খল চরিত্রে অভিনয় করছেন, যাত্রা সিরিয়ালের নাম্বার 1 খলনায়ক অমিত কান্তি ঘোষ। জোরে হাততালি অমিতার জন্য। এবার মঞ্চে ডেকে নেব আমার, আপনার, আমাদের সবার প্রিয় এভারগ্রিন গ্রাম বাংলার যাত্রা দিদি রুমা দাশগুপ্ত। ওনার জন্য জোরে জোরে হাততালি। রুমাদির হাতে স্মারক তুলে দিচ্ছেন সুবীর বাবু। হ্যাঁ বলবে দিদি, বলবে। এবার মঞ্চে ডেকে নেব এই যাত্রাপালায় যিনি নায়িকার ভূমিকায় অভিনয় করছেন, অর্থাৎ ঘুম কেড়েছে ফুলকুমারী যাত্রাপালার ফুলকুমারীকে। মঞ্চে আসতে চলেছে চলচ্চিত্র দূরদর্শনের স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা, আমাদের সবার ভালোবাসার গ্ল্যামার কুইন অনন্যা। জোরে হাততালি অনন্যাদির জন্য। অনন্যাদিকে স্মারক তুলে দিচ্ছেন সুবীর বাবু। একটি বিশেষ ঘোষণা, যাত্রা জগতে আজ একটি বিশেষ মুহূর্ত উপস্থিত হতে চলেছে। আমাদের সকলের প্রিয়, সবার দিদি মাননীয়া রুমা দাশগুপ্তার যাত্রা জীবন থেকে অবসর রজনী আজ। উনি যাত্রা থেকে অবসর নিচ্ছেন, কিন্তু যাত্রার মানুষদের কাছে, মনে এবং পাশে উনি থাকবেন। তাই শ্রী চৈতন্য অপেরার পক্ষ থেকে ওনাকে বিশেষ উপহারের মাধ্যমে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চাই। তাই আমি আবার আমাদের সকলের প্রিয় দিদি রুমা দাশগুপ্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে শ্রী চৈতন্য অপেরার সমস্ত কলাকুশলীদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবার সকলে মিলে আমাদের সকলের প্রিয় দিদিকে বরণ করে নেবে। সমস্ত দর্শকবৃন্দকে বিষাদের সুরেই বলি, রুমাদি আজ যাত্রা থেকে অবসর গ্রহণ করছেন। তিনি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন তার অবসর জীবন
চৈতন্য অপেরার পক্ষ থেকে সকল কলাকুশলী কর্ণধার যারা যুক্ত আছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, তার প্রতি অসীম ভালোবাসা এবং তার আশীর্বাদ আমাদের পাথর হয়ে চলুক, চৈতন্য অপেরার শ্রীবৃদ্ধি হোক, এই কামনা ওনার কাছ থেকে করি। অনন্যাদিকে কাকুলিদি এবং অনদাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রুমাদিকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কাকুলিদি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি আজকেই আসতে সুযোগ পেলাম। আজকে আসার একটা বিশেষ উৎসবে জয়েন করাটা তো একটা নিশ্চয়ই উদ্দেশ্য, মানে উৎসবে একটা দিন উপস্থিত হওয়া। সুযোগ পাচ্ছিলাম না, সবে দলটা ছুটি হয়েছে। আর আজকে এদের জন্য তো এসেছি, মানে এই টিম শ্রী চৈতন্য অপেরার টিমের প্রত্যেকের জন্যই এসেছি। আর বিশেষ করে এসেছি রুমাদির অ্যানাউন্সমেন্ট মতো। রুমাদি ফেসবুকেও লিখেছেন এবং বিগত বেশ কিছুদিন ধরে একটা চর্চা হচ্ছিল যে রুমাদি নিজে বলছিলেন যে এবছরই আমার প্রফেশনাল মঞ্চে মঞ্চ ভাগ করে নেওয়ার শেষ দিন আজকে। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা যে কোনো শিল্পীর, বিশেষ করে অভিনয় পাগল শিল্পী কিছু তো আছেই, সব শিল্পীর জন্যই বটে, যারা অভিনয় পাগল বেশি তাদের জন্য আরেকটু বেশি, তাদের কাছে এটা একটা প্রচণ্ড ব্যথার দিন। আমি জানি আমার জীবনেও আসবে, কিন্তু আমি নিজের মনকে সেভাবে তৈরি করছি যে আমি অবসরে কষ্ট পাবো না। আমি গতকাল রাত্রেও রুমাদিকে বলেছি তোমার কুইন্স এক্সিট হবে আজকে। সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম, চলে গেলাম, ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম, আমার সঙ্গে আর কারোর কোনো যোগাযোগ নেই, এটা ভাবার কোনো অবকাশ নেই, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকবে। বাকি জীবনটা তুমি অবসরটাকে এনজয় করো পরিবারের সবাইয়ের সঙ্গে, কারণ সারা জীবন তো অনেক দৌড়লে, অনেক পরিশ্রম করলে, অনেক সমাজসেবা করলে, শিল্পীরা তো অভিনয়ের মাধ্যমেই সমাজসেবা করে থাকি আমরা। তো রুমাদি অনেক দিন ধরে সমাজসেবা করেছে। সো আমার মনে হলো রুমাদি যখন সবার কাছে একটা আবদার করেছে যে আমার আজকে শেষ, তখন কোথাও কি আমার মনে হচ্ছিল যে a few years later the day will come যখন আমারও হয়তো অবসরের দিন আসবে এবং আমি আমার পরিচিত এবং জুনিয়রদের বলবো, তখন সুযোগ পেলেও কেউ যদি না আসে সেটাকে লিটারালি অসভ্যতা বলা হয়। তো আমার সুযোগ হয়েছে, আই এম থ্যাঙ্কফুল টু গড, বিকজ আমি আর 2-3 দিন পরে বেরিয়ে যাব একটু। আমি আর বেশি সময় নেব না, বিকজ আমার প্রচণ্ড, আমি একটু ওভার ইমোশনাল। রুমাদি, তোমার জন্য অনেক শ্রদ্ধা রইল। তোমার শিল্প সৃষ্টির মাধ্যমে তুমি মানুষের মনে থেকে যাবে। তুমি এতদিন ধরে শিল্পের জন্যে, সমাজের জন্যে যেটা অবদান তোমার থেকে গেল সেটা থেকেই গেল, কারণ শিল্পী তার সৃষ্টির মধ্যেই মানুষের মনে বেঁচে থাকে, তুমিও থাকবে। ভালো থাকবেন সবাই। আজকের সন্ধ্যার জন্যে শ্রী চৈতন্য অপেরার সমস্ত শিল্পীদের আমার আর অনলের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাই কাকুলিদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। রুমাদিকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের দলের প্রধান সহযোগী সদস্য রবি মেদ্দা। এরপরে আমাদের প্রধান অভিনেত্রী অনন্যাদি তাকে স্মারক জ্ঞাপন করবেন। স্মারকটি না দিচ্ছি, সুযোগ দিচ্ছি, সবাই মিলে দেখ।
দলের তরফ থেকে বাণীদাকে বলছি, আপনি আপনার সামান্য উপহার আপনি দিদিকে দিন। আসো, অনন্যা আসছে, আসছে, অনন্যা আসছে। এই অমিত, অমিত আসো। এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত। রুমাদি আসলে রুমাদি যাত্রাটা অভিনয় করা বন্ধ করে দিচ্ছে। রুমাদি তো আমাদের সঙ্গেই থাকছে, প্রতি মুহূর্তে থাকবে, প্রতি পলে থাকবে, সংগঠনে থাকবে, একদম আমাদের সঙ্গে সবসময় থাকবে। এই অবসর মানছি না, মানবো না। মামুনির জন্য একটাই লাইন হঠাৎ করে মনে পড়লো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। থ্যাংক ইউ।